জন্য আমার বন্ধুগণ ওই যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে গেল। যাওয়ার পরে একটা সাহাবী যার নাম হলো কাতাদা, ওই কাতাদার চোখটা গালের উপরে ঝুলে গেল। ওই মুহূর্তে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখটা ঝুলে গেছে, মেহেরবানি করে আমার চোখটা ভালো করে দেন। আপনারা জবান খুলে বলেন, চোখ ভালো করার মালিক আল্লাহ। এরপরে সাহাবীরা কে নবী গো আপনি ভালো করে দেন। কি বুঝলেন? আল্লাহর হাবিব বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি ভালো করে দেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে, হে কাতাদা, তুমি আমার সাথে যুদ্ধ করতে এসেছো, তোমার চোখ দুইটা, তোমার চোখটা জ্বলে গেছে, কিন্তু তুমি আমারে বলতেছো চোখ দুইটা ভালো করে দেওয়ার জন্য। আমি নবী জানতে চাই তুমি কি চোখ চাও না জান্নাত চাও? আমার যদি প্রশ্ন করতো কি চাও, আমি বলতাম নবী গো জান্নাত চাই। এখানে হলো সাহাবী আর আমার মধ্যে পার্থক্য। সাহাবী ডাক দিয়া বলে, নবী গো, নবী গো, আমি চোখ চাই, চোখ। এবার আমার নবী, আপনার নবী থুতু মুবারক, আঙ্গুল মুবারকের মাথার মধ্যে নিয়া এই 17 রমজান বদরের ময়দানে ওয়াজটার সময় মতো বন্ধ করতেছি, একদম টাইম মতো। এই সময়টা গুরুত্বপূর্ণ সময়, খেয়াল করবেন। আর আল্লাহ কাছে বলবেন যে আল্লাহ এই শহীদদের রক্তের উসিলা আমাদেরকে maaf করে দাও। মাফ করতে পারে কি পারে না? বদরে 313 জন সাহাবীর উসিলায় তুমি আমরা maaf করে দাও, পারে কি পারে না? এরপর আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, কাতাদা, তুমি কি জান্নাত চাও না চোখ চাও? ইয়া রাসূলুল্লাহ, আমি চোখ চাই। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মুবারক আঙ্গুলের মাথা মুবারকের মধ্যে নিলেন। আপনার আমার থুতুর মধ্যে দুর্গন্ধ করে, আর আমার নবীর থুতু মুবারকে মেশকে আম্বরের চাইতে আর গ্রাম করে। আমার নবী, আপনার নবী যখন উযু করতেন, সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, একটু উযুর কুলির পানির সঙ্গে কাশ মুবারক ছাড়েন। সাহাবায়ে কেরাম হাতের মধ্যে নবীর কাশ মুবারকটা নিয়ে নিতেন আর চেহারার মধ্যে প্রসাদনীর মতন ব্যবহার করতেন। আমার মা বোনরা যেমন করে ফেরার লামড়ি ব্যবহার করেন, ওই সাহাবীরা নবী পাকের খারো কাশ মুবারকটা হাতের মধ্যে নিয়ে নিজের চেহারার মধ্যে মালিশ করতেন। আর মালিশ করার সময় যখন রাস্তা দিয়ে বের হতেন, অন্যান্য সাহাবীরা বলতেন, সাহাবী কি দিয়েছো? তোমার চেহারায় দিয়ে মেশকে আম্বরের ঘ্রাণ দেখা যায়। আর জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আমার নবী থুতু মুবারকের মূল্য আছে না নাই? এক মহিলা নবীর পাকের কাছে গেল, যাইয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মেয়ের বিয়ে হয় না, গরিব বলে কোনো ঘর আসে না। আমার নবীর কপাল মোবারক থেকে পসিনা মোবারক বের করে একটা শিশির মধ্যে দিয়ে দিবেন। মহিলাটা রাস্তা দিয়া শিশিটা নিয়ে যাইতেছে, আর রাস্তা দিয়া সব শুনতেছে গো, ওই শিশি থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বেরিতেছে। অন্যান্যরা জিজ্ঞাসা করে, কি ব্যাপার, আপনার হাতের মধ্যে কি? ওই আমার মেয়ের বিয়ে হয় না, আমি গরিব বলে কোনো সম্বন্ধ করে আসে না, এই জন্য নবী পাকের কাছে গিয়েছিলাম। আল্লাহর হাবিব তাবাররুকান আমাকে এই পসিনা মুবারক দিয়েছে। এরপরে মহিলাটা বলেন, আল্লাহর হাবিব যখন থেকে আমাকে পসিনা মুবারক দিয়েছেন, অসংখ্য মানুষ, যেখানে আমার ঘরে কেউ আসতো না, আমার ঘরের মধ্যে অসংখ্য মানুষের গুনগুন আওয়াজ শুরু হয়ে গেছে। তাই নবীর পসিনা মুবারকের দাম আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবীর থুতু মুবারকটা শাহাদাত আঙ্গুল মুবারকের মাথার মধ্যে লইয়া আমার নবী তার চোখের চতুর্পাশে ঘুরাইয়া ঝুলন্ত চোখটাকে চোখের জায়গায় বসিয়ে দিলেন। আর আমার নবী ডাক দিয়ে কয়, কাতাদারি, এখন দেখো তো তোমার চোখ দিয়ে দেখো কিনা, কেন আমি নবী নবী করি, কেন শিবলি সাহেব নবী নবী করে? নবী আছে তো সব আছে, নবী নাই কিছু নাই। আলা আলা ঈমানা লিমাল্লা মুহাব্বাত আলা, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার আমলের কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা?
তাইলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতু মোবারকটা দিয়ে চোখের গোড়ায় লাগাইয়া ঝুলন্ত চোখটাকে যখন চোখের জায়গায় স্থাপন করলেন, ওই মুহূর্তে আমার নবী আপনার নবী ডাক দিয়া বলে, কাতাদা এখন দেখো তো তোমার চোখে দেখো কিনা। ওই সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ, আপনি যখন আমার ঝুলন্ত চোখটা চোখের জায়গায় লাগাইয়া দিয়েছেন, আমার চোখটা আগের চাইতে আরো সুন্দর ভালো হয়ে গেছে। আমার মুরব্বি বাবাজিরা, আমার বক্তব্যটাকে কেউ রাজনীতি হিসাবে নিবেন না। আমার কথা হলো, কারণ এই দেশের মধ্যে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ, আর জিহাদের মাধ্যমে আল জিহাদ মাজিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। কথা দিয়েও জিহাদ করা যায়, অস্ত্র দিয়েও জিহাদ করা যায়। আমার মনে হয় বাংলাদেশে এমন একটা সময় এসেছে, যদি এইভাবে চলতে থাকে একটা গৃহযুদ্ধের সম্ভাবনা দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? সরকার প্রধান যারা দায়িত্বে আছেন তাদেরকে বলবো অনতি বিলম্বে যতটা মাজার বানাচ্ছে প্রত্যেকটা মাজারকে ভালো করে বানাই দেন। কথা বলেন ঠিক কিনা? যতটা পাথরের মাজার, যতটা ইটের মাজার বানছে, প্রত্যেকটা মাজারকে পাথর দিয়ে বানিয়ে দেন। আর নাইলে আসমানি গজব অপেক্ষা করতেছে, একটা জানোয়ারও বাঁচতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যারা বানছে একটা বাঁচতে পারবে না। মানাতালি ওয়ালিয়াল ফাকাদ আযানতু বিল হারব। রাসূল যখন হাসর ওই যে মাঠে বলছিল, আল্লাহ আমার সাহাবীরা সূর্যের কারণে চোখে দেখে না, রাসূল হাত তুলছে, আল্লাহ ডাইরেক্ট সূর্যের মুখে মেঘমালা দিয়া ছায়া বানাইছে। তাহলে বুঝেননি আসমানে একটা খেলা যে আছে, রব যখন ধরবে কাউকে ছাড়বে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ ধরা কি নরম না শক্ত? আর জোরে নরম না শক্ত? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের পথে সেই সব লোকদের সঙ্গে যুদ্ধ করো যারা তোমাদের সাথে যুদ্ধ বাঁধায়, তবে তোমরা সীমা লঙ্ঘন করো না। আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না। ও নবী, প্যারা নবী, তোমারই দরবার যে গিয়েছে একবার, যেতে চায় বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলুন কার ভিখারি? তোমার ক্ষমতা চলে আসমানে, শুধু জমিনে নয়। তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি? তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি? খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি। আপনার নাম শুনলে আমাদের মন দিবানা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জোরে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে। আমার অনেক যুবক ছেলেদের মুখ বন্ধ আছে, বলো না জন্ম
হলে কেমন হতো আসিত বেশে হজরতে বেলালের মধুর আযান সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান আসিত ভেসে হজরতে বেলালের মধুর আযান সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ আসল কথা বলবো পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী النبي اولى بالمؤمنين من انفسهم যারা মুমিন তাদের জানের চাইতো আরো কাছে আমার রাসূল আছে না আছে পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী নাতে রাসূল পড়লে রাসূল খুশি হয় না বেজার হয় নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি ইবাদত করলে রাসূল খুশি হয় না বেজার হয় নবীর শানে গান গাইলে রাসূল খুশি হয় না বেজার হয় নবীর প্রেম হৃদয়ে ধারণ করলে রাসূল খুশি হয় না বেজার হয় আমার যুবক ভাইরা রাসূল আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই আছে আরে হবিগঞ্জ থেকে মদিনা অনেক দূরে মদিনা বলার জন্য যাবে সরকারে নয় রাসূলুল্লাহর হাতের তালার মধ্যে সব দেখতে পারে কথা বলেন ঠিক এটাই হলো সুন্নতের আকীদা হাত তুলে বলুন ঠিক কিনা বলেন আল্লাহু আকবার জোরে বলেন আমরা সেই রাসূলুল্লাহকে মহব্বত করতে চাই কি চাই না জানের চাইতে কম না বেশি আর জোরে বেশি হলে বেশির ভাব দেখাতে হবে শুধু খান খান বসে তাহলে চলবে না মিম জের নুন জবর না আর জোরে জোরে কন্না আল্লাহু আকবার নবীর মুজিজা বললে সারা রাত বলা যাবে একদিন ওয়াজ করব হবে নবীর মুজিজা এখান থেকে একটা মুজিজা বললাম চোখু দিয়ে চোখ লাগাই দিয়েছে এখন গজলটার ভিতরে প্রায় 5টা মুজিজা বললাম জোরে কোন সুবহানাল্লাহ তোমার ক্ষমতা চলে আসমানে মানে কি আঙ্গুল মোবারকের ইশারা কি লাগলা ওসনা বইতাম না বইছি বই দিছি না তো অনেক কষ্ট করছে ভাই একবার করোনার কারণে ভাই মিস হইছে কয়েকবার এই দুর্যোগের কারণে মিস হয়ে গেছে এলাকার মানুষগুলো তার প্রতি ক্ষুব্ধ ছিল আসলে উনিও আমার দাওয়াত করছিল আমি দাওয়াত রাখছিলাম এখন দেশের সিচুয়েশনে করোনার কারণে অনেক সময় ব্যস্ত লাগছে তবে আজকের যে মাহফিলটি আমার কাছে মনে হইতেছে দীর্ঘদিন পরে মানে শান্তি পরিবেশে এত রাতে ওয়াজ করতেছি খুব শান্তি লাগে ওইদিন একটা মিটিং করছিলাম এটাও ভালো লাগছে একদম নিরিবিলি নাকি আমরা ওই একটু ব্রাদার হ্যাঁ এই যে প্যাকেজ তো মারহাবা আমরা মনে করেন যে বাতিলের বিরুদ্ধে একটা প্যাকেজ একবারে বুলেটের সামনে দিতে পারে কথা কোন ঠিক যাবে হাতে থাকেন এত সহজ না সুন্নিয়ত ধরে রাখতে হবে সুন্নিয়ত ধরার লড়াইয়ে কাজ করতে হবে কথা বলেন ঠিক না আঞ্জুমানে সালেকিন মানে কি জানেন এই আঞ্জুমানে সালেকিন এই প্রেমিক গুলারে এক জায়গায় আনার মূল কারণ কি জানেন বাতিলদের বিরুদ্ধে একটা ক্ষেপণাস্ত্র বানানোর কথা বলেন ঠিক না বেঠিক এবং যেই লোকটা এই সংগঠনের সাথে জড়িত হবে এদের কি অবস্থা জানেন হবে এদের ঈমান আমল নীতি নৈতিকতা চরিত্র আদর্শ দেখবেন কোনো দিকে লুকা দিয়া লড়াইতে পারতেন এক কথার মানুষ হবে কারণ ওরা জীবন দিবে কিন্তু ঈমান দিবে না কথা বলেন ঠিক কি না আল্লাহু আকবার কোন বাবা এই তোর সাউন্ড এসে মিষ্টি কর মাইক সব ঠিক আছে বাবা আমার কষ্ট হইতেছে মানে গায়ের জোরে ওয়াজ করতেছি তো বয়স বেশি তো হয়ে গেছে জিকির হইতো নি কিও আসেনি সবাই ইনশাআল্লাহ তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় মানে কি নবী দুনিয়ায় আঙ্গুল মোবারকের ইশারায় আকাশের চাঁদ দুই ভাগ করে ফলাইছে সুবহানাল্লাহ
মানে কি বুঝতেছেন তো গজলটার ভিতরে কয়টা মুজিজা আছে তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব থেকে উল্টা আসর হয় মাগরিব থেকে উল্টা আসর হয় সূর্য আসরে সূর্য যায় ডুবে গেছে গা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা এর জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সূর্যকে ইশারা দিয়া আসরের যাকাত এনে মাওলা আলীকে নামাজের জন্য সুযোগ করে দিয়েছে সুবহানাল্লাহ আর এই গজলগুলো যখন গাই আপনারা কোন গান গাই অনেকে বুঝেন না বুঝেননি আর যেগুলো আমারে কয় আমি গান গাই এটা করি আসলে হেরা আমার মতো পারে না তো এরা এইটাও তাফসীর তাইরি করতে পারে এরা তো ভাই আসলে কি জানেন এরা 2 ঘন্টার ভিতরে মাত্র 1.5 মিনিটের কাটছাট বক্তব্য পড়ে আছে না ওরা এইগুলাই শুনে মনে করে তাহিরি মানে পুরো ওয়াজি বুঝিতি করছি অথচ ওয়াজের শুরু থেকে আমার 1 ঘন্টা পুরো একাডেমিক আলোচনা থাকে এরপর আমি আনুষঙ্গিক আলোচনায় যাই এরপর সুন্দর নাতে রাসূল মিলাদ মাশাআল্লাহ এই দেখেন নি আমি ওয়াজের শুরুতে বলছিলাম কোটি কোটি সুন্নি জনতার প্রেরণার বাতিঘর এই যে দেখেন নি আমার বলতেছে আয়াত ঠিক আছে হাদিস ঠিক আছে আবার ওয়াজের আলোকে গজল ঠিক আছে এইটার নাম হলো প্রেরণা এই কথাটার দ্বারা সামনে আরো একটা আসবে ইনশাআল্লাহ কথা বলেন ঠিক না বেঠে তোমার কষ্ট হইছে আর এর ফান্টান দেন না হয়তো হ্যাঁ এটা কই দিব এটা কই দিব তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব হতে উল্টা আসর হয় তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি আমরা নবীর ভিখারি আমরা নবীর ভিখারি আমরা কার ভিখারি আমরা কার ভিখারি আমরা নবীর ভিখারি ওগো নবী প্যারা নবী তোমারই দরবার মদিনায় গেছেন নি কেউ আসেন এখানে মদিনা গেছেন কেডা এই যে মদিনা যাওয়ার ফাটি অনেক আছে মাশাআল্লাহ মদিনার সৌন্দর্য বাজান হ্যাঁ মদিনা বহুত সুন্দর মদিনা দিকে যাওয়ার পথে গেছেন মাশাআল্লাহ মদিনা অনেক সুন্দর সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না ঠিক কি না মদিনা থেকে 130 কিলোমিটার দূরে হলো বদরের প্রান্তর বুঝতে পারছেন 80 মাইল না 80 মাইল তাইলে যাওয়ার পথে একটা কূপ আছে এই কূপের নাম হলো বীরে শেফা কি বলছি হ্যাঁ কি বলছি বীরে শেফা ওই যুদ্ধ থেকে ফেরার পথে আমি পরের কথার আগে বলি কে লাগে মনে হয়ে গেছে এজন্য তো ওই বীরে শেফার প্রান্তরে এসে সাহাবায়ে কেরাম খুবই তৃষ্ণার্ত সাহাবায়ে কেরামের যখন পানির প্রয়োজন হলো রাসূল পাক বললেন তোমরা এই কূপ থেকে পানি করো এরপরে কূপ থেকে পানি নেওয়ার পরে সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ এই কূপের পানি তো লবণাক্ত লাগে এবং তেমন টেস্ট লাগে না কেমন জানে লাগে আরেক riwayat আমি পাইছি যে সাহাবায়ে কেরাম এই দিকে আসার পথে হয়তো তারা তৃষ্ণার কারণে এই কূপ থেকে পানি পান করতে পারে এইজন্য কাফিররা শত্রুতামি করে সেখানের মধ্যে অনেক ধরনের মানে মৃত্যুবরণ যেন করে সেরকম উপাদান তারা মিশিয়ে রাখছে এবং পানির কালার চেঞ্জ হইছে স্বাদ চেঞ্জ হইছে এবং বিভিন্ন অনিষ্ট হওয়ার সম্ভাবনাময় ছিল কিন্তু আল্লাহর হাবিব যখন ওই কূপের মধ্যে থুতু মুবারকটা দিলেন সুবহানাল্লাহ কইতেন না কি দিলেন থুতু মুবারক দেওয়ার পরে বললেন সাহাবীরা তোমরা খেয়ে নাও যখন সাহাবায়ে কেরাম পরবর্তীতে পানি পান করতে গেলেন সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ এত স্বাদের পানি হাদিস শরীফের মধ্যে দেখলাম এই পৃথিবীর মধ্যে সবচাইতে বিশুদ্ধ এবং স্বাদের পানি জমজমের পানি আর 2 নম্বর সবচাইতে মর্যাদাবান তাৎপর্যপূর্ণ পানি হলো বীরে শেফার পানি। সুবহানাল্লাহ।
আমি আম্মার নিয়ে গেছি ওখানে, আমার আম্মার নিয়ে গেছি, যাই এটার পাশে ছোট্ট একটা ঘর আছে, নামাজ পড়ছি, আম্মু পড়ছে। আমরা এই সাদা যে ক্যান্টিন আছে ছোটগুলো, এইগুলো দিয়া নিজে একবারে খায়া টায়া ক্যান্টিনটা ভইরা আবার বাংলাদেশও নিয়ে এসেছি। হুজুরের নাম মারহাবা গন। আর এত স্বচ্ছ পানি, কি যে মজা, মারহাবা বলবেন না? এই পানিটা পান করলে আপনার রোগ শেফা হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা হলো আমার রাসূল পাকের থুতু মুবারক দেওয়ার সাথে সাথে পানিটা স্বচ্ছ হয়ে গেছিল। এর চাইতে সৌভাগ্য কি আর কিছু হতে পারে? শুধু হজ করতে যাবেন, হজ কাদের সাথে করতে যাবেন? জানগা যার সাথে এর সাথে মন সাথে জানগা। হজ করতে যাবেন তাদের সাথে যারা পিওর সুন্নি, তাদের সাথে গেলে এই ঘটনাগুলো আপনাদেরকে শিখাইবে গাড়ি পয়সা পয়সা, এবং ওই জায়গাতে আপনাদেরকে নিয়ে যাবে। অনেকে যা শুধুমাত্র একটু আনুষঙ্গিক কইরা দেখায় নিয়ে আসে, এই জায়গাগুলোতে নেয় না। অন্তত পক্ষে 10,000 টাকা বাড়ায় নিয়ে হলো এই জায়গাগুলো সবারে ঘুরায় পাঁচ দাঁড়িয়ে দেখাইবেন। এইগুলো কিন্তু অনেক প্রেরণা পাওয়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এইজন্য আমার যুবক ভাইরা, এই বীর শেফার পানি, এটা হলো এমন একটা পানি, বীরুন মানে কূপ, বুঝতে পারছেন? আর শেফা মানে আরোগ্য। এই কূপের পানি যখন আপনি পান করবেন, রাসূল পাকের থুতু মুবারকের বরকতে আপনার সেই রোগ বিমারগুলো শেফা হয়ে যেতে পারে কি পারে না? পারেনি। এরপরে আমার নবীগণ, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, ওই যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল। এরপরে আমার নবী তার চোখটা ভালো করে দিলেন, থুতু মুবারক লাগাইয়া দিলেন। এইভাবে যুদ্ধ চলতেছে। এরপরে আল্লাহর আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم وعلى آل سيدنا দরদ মাকা কণ্ঠে পড়ুন আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا বিয়াদব রাসূল যারা তারা নবীকে দাঁড়িয়ে সালাম দিবে না, আশিকে রাসূল হইবে যারা, আশিকে রাসূল হইবে যারা, তার নবীর দুরূদ কি আম ছাড়বে না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদুন মাওলানা মুহাম্মাদ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। সুবহানাল্লাহ। পড়ুন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত হবিগঞ্জ ডেমেশ্বর আঞ্জুমানে সালিকিন ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মুহদি কনফারেন্সে সম্মানিত সভারত্ন আহলুস সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের সম্মানিত মাননীয় চেয়ারম্যান উপমহাদেশের সুলতানুল মুনাজ্জিরিন রাহনুমায়ে শরীয়ত তরিকত উস্তাদুল উলামা বাদুল ফুকাহা আল্লামা সাইফুল্লাহ সিরাজ নবী হুজুর মুতাজিল্লাহু আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, সকলে পড়ুন আমিন। আজকের মাহফিলে সম্মানিত প্রধান অতিথি সিরাজনগর দরবার শরীফের সুযোগ্য সুদক্ষ শাহজাদা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, তারুণ্যের আইকন আইডল, বর্তমান প্রেক্ষাপটে অসংখ্য সুন্নি জনতার প্রেরণার বাতিঘর, বিশিষ্ট লেখক ও গবেষক মুনাজির মুবাহিস অধ্যক্ষ আল্লামা মুফতি শেখ শিববির আহমদ সাহেব মুতাজিল্লাহু আলী, আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক হযরত সৈয়দ শাহ ওয়াসিউল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি ইসলামিক ওয়েলফেয়ার ট্রাস্টের সম্মানিত প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক পীরজাদা সৈয়দ ফজল আলাহি শামসুদ্দোহা সাহেব, প্রধান মেহমান জনাব মাহবুবুর রহমান আউয়াল সাহেব, শুভেচ্ছা বক্তব্য রেখেছেন আঞ্জুমানে সালিকিন বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী মহাসচিব ডক্টর শেখ মোহাম্মদ ফারুক মিয়া সাহেব ফারুক ভাই, সভাপতি জনাব আব্দুল হামিদ সাহেব খাদেম সিরাজনগর দরবার শরীফ, সহসভাপতি হাজী শাহিদুল হক শাহ মোহাম্মদ কাজল মিয়া, আজকের মাহফিলের প্রধান বক্তা পীরে তরিকত সিরাজনগর ফাজিল ডিগ্রি মাদ্রাসা সহকারী অধ্যাপক মাওলানা মোহাম্মদ নুরুল আফসার চৌধুরী সাহেব, এবং উপস্থিত আছেন হযরত আল্লাহ মাওলানা শমস আলী মুজাহিদি সাহেব, মাওলানা মুবাশশির আহমদ আল কাদরি সাহেব, মুফতি শামসুর রহমান আল কাদরি সাহেব, মাওলানা হাফেজ মতিউর রহমান সাহেব, মাওলানা কারি হুমায়ুন কবির সাহেব সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম, ইন্তেজামিয়া কমিটির পক্ষে মাওলানা মৌলভী মুহাম্মদ কবির মিয়া ঠিকাদার সাহেব সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম, উলামায়ে আহলুস সুন্নাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 12টার সময় পবিত্র মাহে রমাদান কারীমে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন। শুকরিয়া দান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী নূরুন নবী গায়বের খবর দেনে ওয়ালা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এজন্য শুকরিয়া দান আবারও করি আলহামদুলিল্লাহ। আমার পূর্বে ঈমান আকীদা সুপ্রতিষ্ঠিত রাখার নেপথ্যে খুব জাযালু কণ্ঠে সংক্ষিপ্ত বক্তব্য রেখেছেন গুরুত্বের সাথে আল্লামা পীর মুফতি শেখ শিববির আহমদ সাহেব মুতাজিল্লাহু আলী, এবং বক্তব্য রেখেছেন আল্লামা সাইফুল্লাহ সিরাজ নবী হুজুর মুতাজিল্লাহু আলী। এই আলোচনাগুলো শুধুমাত্র শোনার মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। কিছু কিছু আমরা যখন ওয়াজ করি, ওয়াজের ভিতরে কিছু ঘটনা বলি, আপনারা শুনে খুব আনন্দ পান, মজা পান, খুব প্রেম বিলাইয়া দেন। বাড়িতে যাওয়ার পরে এগুলো আর মনে না রাখতে পারেন, ভুলে গেলেও যে গুনাহ হয়ে যাবে সেটা এরকম না। ঘটনা শুনলেন ভুলে গেছেন, আমি যে কথা বলছি কথাগুলো ভুলে গেছেন, এটার জন্য আপনার কফিয়ত নাই। কিন্তু ঈমান আকীদার ব্যাপারে এগুলো ভুলে যাওয়ার বিষয় না, এটা ধরে রাখতে হবে মৃত্যুর আগ পর্যন্ত। বুঝতে পারছেন? এটা আপনার আকীদা, এটা আপনাকে মাথায় রাখতে হবে। এই আকীদার বিষয়গুলো খুব কঠিন ব্যাপার। আমার ভাই ইমাম আহমদ রাজা খান ফাজিল বিল্লাহি রাহমাতুল্লাহ আলাইহি হুজ্জাতুল্লাহ ফিল আরদিন ইমামুল মুসলিমিন, ইমাম আহমদ রাজা খান ফাজিল বিল্লাহি রাহমাতুল্লাহ আলাইহি, যাকে আমরা কোটি কোটি, যার নামের উপরে এমফিল হয়, যার নামের উপরে গবেষণা হয়, যার মেধা শক্তির উপরে রিসার্চ হয়, যার লেখনী এখনো অধ্যবসায় করা হয়, যার লেখনীর উপরে রিসার্চ হচ্ছে, গবেষণা হচ্ছে, সেই আমরা এই সবাই তার ধীরতা, ওনার ইলম, ওনার লেখা সবকিছু মিলে মানুষ ওনাকে আলা হযরত নাম দিয়েছে। সুবহানাল্লাহ।
আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সে হয়। অনেক লোক আছে ঢোল পিটাইয়া নিজের এলেমকে জাহির করতে চেষ্টা করে, কথা বলেন ঠিক কি না? কিন্তু আলা হযরত তিনি এলেম পিটাচ্ছেন না, ওনার এলেমে সিক্ত হয়ে হাজার হাজার কোটি কোটি দেশ বিদেশের সবার সারা বিশ্বে সকল মানুষ ওনার এলেমের কারণে, ওনার দক্ষতার কারণে, ওনার প্রেমের কারণে আলা হযরত বলতে বাধ্য হয়েছে, কথা বলেন ঠিক কি না? এই দেশটা তো মনে করি উপমহাদেশ। আপনারা তো জানেন যে বাতিলরা এখন দেখছেন না কিছু কিছু লোক টাকার কাছে ঈমান বিক্রি করে ফেলে। চেয়ার পাইলে হক কথা বললা যায়, কথা কোন ঠিক কি না? এতদিন তো রাস্তাঘাট হারাইছে, দর্শন হইলে তখন খবর নাই, কথা কোন ঠিক কি না? এখন আর কোনো খবর নাই, এখন সব ওলি আল্লাহ হয়ে গেছে, কথা কোন ঠিক কি না? সব ওলি আল্লাহ হয়ে গেছে। সুতরাং বোঝা গেল এদের ইসলাম আর আমরা সুন্নিরা যে ইসলামের কথা বলি পার্থক্য আছে। ইয়াজিদের ধারা আর হুসাইনি ধারা এক না, কথা বলেন ঠিক কি না? খুব মনোযোগ দিবেন, খুব মনোযোগ দিবেন। এইজন্য ঈমান বড় সম্পদ, এটাকে ধরে রাখতে হবে। ঈমান কি হবিগঞ্জ বাজারে কেজি ধরে কিনা বেচা হয়? মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, আর আল্লাহর ওলিদের দরবারে গেলে আল্লাহ পাওয়া যায়, কথা বলেন ঠিক কি না? এইজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুইটাকে যদি আঁকড়ে ধরে রাখো তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো নবীর আহলে বায়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমরা আহলে বায়াতের পক্ষে আসি না নাই? আমরা পাকে পাঞ্জাবের পক্ষে আসি না নাই? কারা কারা আছেন হাত তুলে স্লোগান লাগান। নারে তাকবীর, নারে সালাত, নারে তাশিয়া, নারে পাঞ্জাব। আমার যুবক ভাইরা, কত রমজান আমরা অতিক্রম করেছি। রমজান কতটা গেছে? 17টা রমজান আমরা অতিক্রম করেছি, ঠিক না? আপনারা জানেন এই 17 রমজান একটি ঐতিহাসিক দিন, ঠিক কি না? এই দিনটি কি দিবস? বদর দিবস। শুধুমাত্র নামের শোনার মধ্যে, নামের মধ্যে আর জানার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। বদর দিবস শুধুমাত্র একটি দিবসের নাম না, বদর দিবস একটি চেতনার নাম, কথা বলেন ঠিক কি না? এই দিনটা আজকে আমাদের কাছ থেকে অতিক্রম হয়েছে। এই বদরের যুদ্ধে মুসলমানদের পক্ষে যিনি সেনাপতি ছিলেন রাহমাতুল লিল আলামিন। এখান থেকে একটা জিনিস কিন্তু পরিষ্কার, ইসলামের প্রথম যুদ্ধের নাম, প্রশ্ন আসতে পারে, ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? বদরের যুদ্ধ। কিসের যুদ্ধ? গাজওয়ায়ে বদর। যুদ্ধটা যে জায়গায় অনুষ্ঠিত হয়েছিল সেই জায়গার নাম বদর, এজন্য যুদ্ধের নাম বদরের যুদ্ধ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন। জোরে বলেন কয়জন? আর কাফেরদের সৈন্য সংখ্যা ছিল 1000। জোরে বলেন কয় হাজার? 1000 ছিল। এবং মুসলমানদের যে তলোয়ার, মুসলমানদের তলোয়ার ছিল 8টি। জোরে বলেন কয়টি? আর কাফেরদের যে তাদের সশস্ত্র বাহিনী ছিল 600। কয়শো? 600। এবং মুসলমানদের ঘোড়া ছিল মাত্র 2টা, কাফেরদের ঘোড়া ছিল 100টি। মুসলমানদের উট ছিল মাত্র 70টি, কাফেরদের উট ছিল 700টি। মুসলমানদের পক্ষে যুদ্ধ করতে করতে শহীদ হয়েছে 14 জন, কাফেররা নিহত হয়েছে 70 জন। মুসলমানদের একজনকে বন্দী করতে পারে না, কাফেরদেরকে 70 জন বন্দী করা হয়েছে। এই যুদ্ধের ফলাফল হলো মুসলমানরা বিজয়ী হয়েছে। তার মানে বলা হয়েছে যে এই মুসলমানদের ইতিহাস বিজয়ের ইতিহাস, কথা বলেন ঠিক কিনা? এখানে ছোট ছোট কিছু কথা বলে গেছি, যেহেতু ওয়াজে বলতে পারবো না, শুরুতেই বলছি
কেন বলছি শুনো, এই যুদ্ধের মুসলমানদের সংখ্যা ছিল কম। কি ছিল? আর কাফেরদের সংখ্যা ছিল বেশি। এই যুদ্ধের ফলে মদিনায় শুধুমাত্র একটা যুদ্ধের বিজয় হয়েছে বেশি এরকম না। এই যুদ্ধের ফলে মদিনা রাষ্ট্র, যেমন মক্কা থেকে রাসূলুল্লাহকে তারা কি করেছেন, তাদের অত্যাচারে অতিষ্ঠে আল্লাহ পাকের নির্দেশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় এসেছেন। মদিনার মানুষ রাসূলুল্লাহকে এমন ভাবে রিসিপশন করেছেন, এটা জলে পড়ে সরকার হয়ে গেছে মক্কার কুরাইশেরা, কাফেররা। তখন এই জায়গার ভিতরে কিভাবে মুসলমানদের মাঝে কি বিভাজন সৃষ্টি করা যায় এবং মুসলমানদের সেই ঐক্যকে কিভাবে বিনষ্ট করা যায়, তারা ছলে বলে কৌশলে মুসলমানদের রাজনৈতিক জায়গা, অর্থনৈতিক জায়গা, সামরিক জায়গা, চেতনার জায়গাগুলোকে ধ্বংস করার জন্য একটা ছক এঁকেছিল। কিন্তু মুসলমানরা এই যুদ্ধে জয়ী হওয়ার কারণে মদিনা রাষ্ট্রে রাজনৈতিক শক্তি অর্জন হয়েছে, অর্থনৈতিক শক্তি অর্জিত হয়েছে এবং ইসলামের যে চেতনা, সেই চেতনাটা ফিরে এসেছে। আপনি দেখবেন যেইগুলো যুদ্ধে যদি বিজয়ী হয়, বিজয়ী হওয়ার পরে যে চেতনা জাগ্রত হয়, আগামীর পথ উন্মোচন হয়। কথা বলেন ঠিক কিনা? তাইলে এই জন্য কাফেরদের যে সৈন্য সংখ্যা ছিল 1000, কাফেরদের সেনাপতি ছিল আবু জাহিল। কে ছিল? আবু জাহিল। তো এই জন্য যুবক ভাইরা আমার, এই যুদ্ধের মধ্যে দেখেন মুসলমানদের বিজয় হয়েছে। সংখ্যা কম ছিল না বেশি ছিল? কম ছিল। এরপরে বিজয় হয়েছে। তার মানে বোঝা যায় যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না। যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না। যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে একমাত্র আল্লাহর উপরে আস্থা আর বিশ্বাসের কারণে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেছেন, নিরাশ হয়ো না, দুঃখিত হয়ো না, চিন্তাগ্রস্ত হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই আসবে যদি তোমরা আমলদার হতে পারো। ঠিক না? আল্লাহ শর্ত দিয়েছে ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো। বুঝেন কি হতে পারো? শিবির ভাই যে কথা বলছে যে ঈমান, ঈমানটা বড় সম্পদ, ঈমানটা বড় পাওয়ারফুল জিনিস। ঈমান যার থাকে তার উপরে স্বয়ং আল্লাহর রহমত থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? তাইলে বোঝা গেল যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে সংখ্যার উপরে, কিসের উপরে? আল্লাহর উপরে আস্থা আর অবিচল ভক্তি আর বিশ্বাসের উপরে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন তোমরা নিরাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। আজকে দেখলাম ফেসবুকের পাতায় একই সাথে গাজা থেকে শুরু করে অনেকগুলো জায়গায় ইসরাইল রমজান মাসে বোমা মারছে, মুসলমানদেরকে একদম শেষ করে দিচ্ছে। কিন্তু তারা যতই শেষ করুক না কেন, সেই অনেক বছর আগ থেকে তারা যুদ্ধ করতে করতে ইসরায়েলের ফিলিস্তিনের ঘরে বাইরে ঢুকে গেছে। এরপরও কি ফিলিস্তিনের মুসলমানদের স্পিরিট কি কমাইতে পারছে? কেন পারে নাই? এদের ভিতরে ঈমান আছে। কি আছে? ছোট ছোট বাচ্চারা দেখেন বুলেটের সামনে যায় বলে, চলো রক্ত দিয়ে হলো মসজিদ আকসাকে রক্ষা করো। কথা বলেন ঠিক কিনা বলেন? এই মুসলমানদের অন্তরে বদরের চেতনা আছে। কিসের চেতনা আছে? সিরাজনগর দরবার শরীফ খানকায় বসে শুধু বিশ্বাসগিরি করে না, সংকটে দুর্যোগে বিভিন্ন চেতনার সময় বিভিন্ন ধরনের ধর্মশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সত্যের পথে আস্থা আর অবিচল রেখে মিথ্যাবাদীদের বিরুদ্ধে, কাযযাবদের বিরুদ্ধে রাজপথেও তাদের অবস্থান আছে না নাই? আছে না নাই? এই জন্য সিরাজনগর দরবার শরীফ কখনো বাতিলকে সহ্য করে না। অনেকে মিলেমিশে চলে, আরে চলিতে থাকি, চলক দে, এই চলক দে মানে দুলালো। কথা কোন ঠিক না বেঠিক? যদি আগে থেকে যদি এই দর্শনটা তারা লালন করত, এই বাংলাদেশে একটা বিয়াদব আল্লাহর মাজারে আক্রমণ করতে পারত না। কথা বলে ঠিক না? এই সমস্ত মুনাফিকদের কারণে আজকে আমাদের সুন্নিদের উপরে তারা ওপেন কথা বলার সুযোগ পায়, আঘাত করার সুযোগ পায়। কথা বলেন ঠিক না বেঠিক? বাঁচবেন না কেউ, এখনো সময় আছে। ঈমানি চেতনা লালন করেন, 2 মাস না সুই পানি এগুলো করবেন না। গড্ডালিকা প্রভা এগুলো বাদ দেন, এগুলো বাদ দিয়া সত্যকে হৃদয়ে ধারণ করেন। বিপদ আমাদের উপরে কম নাই,
আমি বলছি চুরি তো করি নাই, দুর্নীতি তো করি নাই, বাটপারি তো করি নাই, ঈমান চুরি তো করি নাই, গরু চুরি তো করি নাই। তো সুতরাং যারাই যত আক্রমণ করুক না কেন বাঘের মতো লড়াই করে যেতে হবে। এটা বদরের চেতনা। এই চেতনা যখন হৃদয়ে থাকবে স্বয়ং আল্লাহ আপনাকে সহযোগিতা করবে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য লাল চক্ষুকে ভয় পাবেন না। আজকের দিনটা বদরের দিন। ইসলামের ইতিহাসে কাফেরদের সাথে মুসলমানদের সর্বপ্রথম এই বিশ্বের মধ্যে কাফেরদের সঙ্গে মুসলমানদের সর্বপ্রথম সম্মুখ যুদ্ধ, সামরিক যুদ্ধের নাম বদরের যুদ্ধ। কথা বলেন ঠিক কি না? আজকে যদি কিছু কথা না বলি হক আদায় হবে, এই হক আদায় হবে। এরপরে দেখবেন আমি কত সুন্দর একটি জায়গায় ঢোকার চেষ্টা করব। সবাই জবানটা খুলে বলি ইজ্জত দেওয়ার মালিক কে? আরো জোরে, আরো জোরে। সাহায্য দেওয়ার মালিক কে? রমজান মাস, কষ্ট নিবেন না। এই মাস অনেকে বলে রমজানে নাকি মাহফিল হয় না। দেখেন তো কত সুন্দর লাগে রমজানের মাহফিল। ম্যাক্সিমামদের মাথার মধ্যে টুপিও আছে। মারহাবা, এগুলো রমজানের বাইরে কিন্তু পাওয়া যায় না। এই জন্য রহমত চলছে, আলহামদুলিল্লাহ বলেন। তাইলে আমরা এই রমাদানুল মুবারকে ওয়াদাবদ্ধ হতে পারি, জীবন দিব কিন্তু ঈমান দিব। আর যারা জীবন দিতে পারি কিন্তু ঈমান দিব। সবাইকে একমত আছেন? কারা কারা একমত আছেন দুই হাত তুলে দেখাবেন নিশ্চয়। নারায়ে তাকবীর, মারহাবা বলে, মারহাবা, আলহামদুলিল্লাহ বলে। আমি ওই বদরের প্রান্তরে গিয়েছিলাম আমার আম্মাকে নিয়ে। আমি ওই পাহাড়টা দেখে আসছি, ওই বালুর জায়গাটা দেখে আসছি, যে জায়গার মধ্যে মুসলমানদেরকে সহযোগিতা করার জন্য আল্লাহ পাক ফেরেশতা নামাই দিয়েছিলেন। ওই জায়গাটা দেখে আসছি, যে জায়গার ভিতরে আবু জাহিলকে সাইজ করা হয়েছিল। এবং ওই জায়গাটা দেখছি যে জায়গাতে 14 জন সাহাবী যে শহীদ হয়েছেন তাদের নামের তালিকা লাগায় রাখা হয়েছে। সুবহানাল্লাহ, বুঝতে পারছেন? এবং যে যুদ্ধের যে মাঝের জায়গাটা দেখছি উঁচা আর নিচা, উঁচা আর নিচা, বুঝতে পারছেন? এই জন্য কাফেররা কিন্তু শক্ত জায়গায় অবস্থান করছিল, আর মুসলমানরা যে জায়গায় অবস্থান করছিল এই জায়গাটা ছিল ধুলা। কি ছিল? ধুলা ছিল, ধুলা। কাফেররা কই দেখবেন যারা একটু পাট টাইপের, এরা দেখবেন কৌশল কইরা তাদের ব্যবস্থাপনা বানায়। দেখবেন বিভিন্ন আমাদের দেশের মধ্যে দেখবেন এমন কিছু জায়গার মধ্যে এই বেয়াদব রাসূলগুলো ক্যান্টনমেন্ট বানায় রাখছে, ঘাঁটি বানায় রাখছে যেন এরা আমাদেরকে অ্যাটাক করতে পারে। কথা কোন ঠিক না বেডি? এটা অনেক আগে থেকে চিন্তাধারা, এটাও পুরান থেকে পেয়েছে যে সুবিধাজনক জায়গায় একটা অবস্থা তৈরি করে রাখা। কিন্তু ওরা তো জানে না, আরে ঈমানের নূর যেখানে খুঁটি সেখানে, ঠিক কিনা বলে? বিল্ডিং এর খুঁটি থরথর করে ভেঙে যাবে কিন্তু ঈমানের খুঁটি ভাঙবে না। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? এজন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, ইযা লাকিতুম ফিআতান ফাসবুতু, যখন তোমরা হে ঈমানদারগণ যখন তোমরা তাদের মুখোমুখি হবে তোমরা অবিচল থাকবে। অবিচল কি থাকবে? অবিচল থাকবে। যখনই তোমরা কোন দলের সাথে মুখোমুখি হবে, ফিআত মানে দল, যখন কোন দলের সঙ্গে মুখোমুখি হবে মানে কি? হে ঈমানদারগণ যখন কোন বেঈমানের সঙ্গে মুখোমুখি হবে ফাসবুতু, তোমরা অবিচল থাকো। ওয়াজকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করো। ওয়াজকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করো। কাকে স্মরণ করো? আচ্ছা বলেন তো, বিপদের সময় স্মরণ যদি করি আল্লাহকে, আমাদের আল্লাহর দয়া আছে না নাই? আরো জোরে আছে না নাই? আল্লাহ বলছেন যদি এই অধিক পরিমাণে স্মরণ করতে পারো লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই তোমরা কি হবে? সফল কাম হবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তো এই রমজান মাসে 17 রমজান মুসলমানরা ছিল রোজা, আর কাফেররা গায়ের মধ্যে তেল তুল মাইখাইছে, খায়াটা মোটামুটি ফানার মতো হয়ে গেছে। হইলে কি গায়ের জোরের দাম বেশি না ঈমানের জোরের দাম বেশি? আরো বড় করে বলেন না কেন? ঈমানের জোরের দাম বেশি। এই জন্য আল্লাহ বলছেন তোমরা যদি মুখোমুখি হয়ে যাও তাহলে তোমরা অবিচল থাকবা, শক্ত থাকবা, কিন্তু ভেঙে পড়বা না। ভরসা করবা একজনের উপরে, জবান খুলে কোন তিনি কে? আল্লাহ। এতে কোনো সন্দেহ আছে? আমার যুবক ভাইরা, এতক্ষণ আমি কথা বললাম
কথাগুলো খুব মোটিভেশনালি ভাবে আপনারা সবাই শুনলেন। অনেকগুলো তথ্য আমি আপনাদের কাছে জানালাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালা ক্বাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। আল্লাহর সাহায্য ছিল যখন মুসলমানরা একটু দুর্বল দুর্বল ছিল। একদিকে হলো রোজা, আর একদিকে হলো বালু মাটি। যুদ্ধের ময়দানে কাফেরদের সংখ্যা হলো 1000, মুসলমানদের সংখ্যা হলো মাত্র 313 জন। যুদ্ধের ময়দান যখন যুদ্ধ শুরু হয়ে গেল, কাফেররা রমজান মাসে রোজা রেখে যুদ্ধের ময়দানে যাওয়ার পর সাহাবায়ে কেরামদেরকে আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা তোমাদের যুদ্ধ করতে কোনো অসুবিধা হচ্ছে কিনা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা শক্ত বালুতে আছে, আমরা যেই জায়গার মধ্যে অবস্থান করেছি ওই চোখের সামনে সূর্যটা লাগে, আর ওরা যে জায়গার মধ্যে দাঁড়াইছে তাদের পিছন দিকে সূর্য ওঠে, চেহারার মধ্যে সূর্য লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের মতো মুস্তাজিবুদ দাওয়া পৃথিবীর কোন নবী রাসূল নাই, কথা বলেন ঠিক কি না? আল্লাহর হাবিব আল্লাহকে ডাক দিয়ে কি, আল্লাহ আমার সাহাবীরা নির্ভীকভাবে আমি নবীর নেতৃত্বে যুদ্ধের ময়দানে এসেছে, ওদের চোখের মধ্যে সূর্যের কারণে তীরের আঘাত দেখে না, পাথরের আঘাত দেখে না। আল্লাহর হাবিব যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলো, সাথে সাথে আমার আল্লাহ সূর্যের মুখের মধ্যে মেঘমালা দিয়া ছায়া দিয়ে দিয়েছে। এই সাহায্য এখনো আছে না নাই? আর যারা আছে না নাই? এবার আমার নবীর সাহাবীরা যুদ্ধ শুরু করলো। খুব মনোযোগ দিবেন, খুব মনোযোগ, এটা গুরুত্বপূর্ণ জায়গায় যাব আপনাদেরকে ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? জনম জনম যদি গাহি, সারা রাত মালিকের গান গালি কি ফুরাইবো? তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি, দয়া করো মায়া করো ও হে দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। ঠিক কি না বলে? জনম জনম যদি গাহি, তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি, মায়া করো দয়া করো ও রহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বন্ধুরি, ও দুনিয়া খালের বাবারা, ডেমেশ্বরীর বন্ধুরা, আঞ্জুমানে সালিকিন বাংলাদেশ হবিগঞ্জ জেলার বন্ধুরা, যত জায়গা থেকে আপনারা এসেছেন, আপনারা জবান খুলে বলুন, রহমত দেওয়ার মালিক কে? সূর্যের মুখে মেঘমালা দিয়ে ছায়া দিয়েছেন কে? এরপর আমার নবীর সাহাবীরা যুদ্ধ শুরু করলো। ওই মুহূর্তে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে, হ্যাঁ সাহাবীরা, তোমাদের কোনো অসুবিধা আছে? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ঘোড়া দিয়ে ধুয়ে দিলে ঘোড়ার ধুলাবালির কারণে অন্ধকার দেখা যায়, অন্ধকারের কারণে তীরের আঘাত দেখি না, চোখের সামনে অনেক সাহাবীর চোখ চলে যাচ্ছে, চোখের সামনে অনেকগুলো সাহাবীর হাত চলে যাচ্ছে, চোখের সামনে অনেকগুলো সাহাবী জীবন চলে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, যদি এমন ভাবে চলতে থাকে ইসলামের পতাকা আকাশে উড়াইব কে?
এবার আমার নবী আপনার নবী মহান রবের কাছে দুইটা হাত বাড়ায় দিলেন, আল্লাহ আপনি না ওয়াদা করেছেন আপনি আমাদেরকে সহযোগিতা করবেন। এইভাবে যখন আল্লাহর হাবিব দুইটা হাত আল্লাহর দরবারে বাড়ায়া দিছে, সাহাবায়ে কেরাম দেখতেছেন হাতটা বাড়াইতে দেরি, কাফেররা যদিও শক্ত মাটিতে ছিল, মুসলমানরা যদিও বালু মাটিতে ছিল, কাফেররা যদি একটু আগে ভালো অবস্থানে ছিল, মুসলমানরা যদিও ধুলায় দূষিত অবস্থানে ছিল, আল্লাহর হাবিব যখন হাত বাড়ায়া দিছে ওই মুহূর্তে সাহাবায়ে কেরাম বলেন আমরা তাকায়া দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে মুষলধার বৃষ্টি নামাইয়া শক্ত মাটিরে পিছলা বানাইয়া দিছে, আর ধুলায় দূষিত জায়গাকে আমার আল্লাহ যুদ্ধের উপযুক্ত বানাইয়া দিছে। আর বড় করে আল্লাহু আকবার কথা কেন? ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। এই যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, এই রমাদানুল মুবারক এমন একটা দিন, এমন একটা মুহূর্তে আমি আপনি পড়ছি, এটা সাধারণ দিন নয়, ঐতিহাসিক বদরের দিন রে বাবা। এবার সাহাবায়ে কেরামদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল, এবার সাহাবায়ে কেরাম কাফেরদের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল। একটা সাহাবী যার নাম হলো কাতাদা, খুব সাহসী সাহাবী, তার চোখের মধ্যে কাফেররা এমন জোরে তীর মেরেছে চোখটা বের হয়ে গালের উপরে তীরটা ঝুলে গেছে। এই কাতাদা চোখটা যখন ঝুলে গেছে আমার নবীর কাছে আইসা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরামদের কথা এবং ভাগ্য কত ভালো, চোখ পড়ে গেছে নবীর কাছে চোখের চিকিৎসার জন্য যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রেমিকগুলা হবিগঞ্জের জমিনে কত বাতিল কর্তৃক জুলুমের শিকার হয়, আমরা